ভাই আমার কটা টিয়া দেন না, কিছু খাইতাম। কয়টা টিয়া দিতাম খাইতেন? আমনের খাওয়ানোর মতো টিয়া যা আমার লগে নাই। যে কই টিয়া পারেন ওই কটা টিয়া দেন না। আমি সকালে তো ধরে কিছু খাইছি না। বিশ্বাস করেন আমার লগে টিয়া নাই। ভাই আল্লাহর রাস্তায় আমার কটা টিয়া দেন না। বিশ্বাস করেন আমার অনেক খিদা লাগছে। আল্লাহর হস্তে কই তো দিলেন ঠেয়া। আমার কাছে এই শেষ 10 টিয়া ছিল, নেন রাহেন। দেখেন, আপনি যে আল্লাহর হস্তে কইলেন আমার কাছে ছিল, তাই আপনার আমি দিতাম পারছি। অন্য জনের কাছে তো নাও থাকতে পারে। ভুলও আল্লাহর হস্তে কইেন না, কারণ আল্লাহ পাক কইছে কেউ যদি আল্লাহর হস্তে চায় তাহলে তারে দিতেই হবে। আচ্ছা ভাই। মানি ব্যাগ খালি করে যে লোকটারা 10 টাকা দিয়ে দিলি, এখন বাড়িতে কেমনে যাবি? কেমনে আর যামু? আল্লাহ 2 ফাও দিছে, এই 2 ফাও দিয়ে হাইটা যামু? এত দূরের পথ তুই হাইটা যাবি? অন্যের ভালো করতে গিয়া এখন তোর নিজের কষ্ট করা লাগবে। এটা তেমন কোনো কষ্ট না, কিন্তু আমার মনে হইলো ওই লোকটায় ক্ষুধার জ্বালায় আরো বেশি কষ্ট পাইতেছে। তুই কি জানোস না মানি ব্যাগ যে একবারে খালি করা ঠিক না? না, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক চাইছে বলে আমার মানি ব্যাগ খালি হইছে, আমার সে আল্লাহ পাক চাইলেই আমার মানি ব্যাগ আবার টেয়ায় ভরপুর করে দিবে। এখন তুই কি কইতে চাইতেছস? দান করলে কোনো সময় কমে না? না, দান করলে কোনো সময় কমে না। তুমি যত বেশি দান করবা আল্লাহ পাক তোমার তত বেশি দিব। হঠাৎ করে মাথাটা চক্কর মারলো কে রে? মাথা তো চক্কর মারবই, যেই পরিমাণের গরম পড়ছে। আপনার মনে হয় রক্ত শূন্যতা আছে, এই কারণে আপনি হঠাৎ করে মাথা ঘুরে ফিরে গেছেন। যে তোমার অনেক ধন্যবাদ ভাই। তুমি যদি আজকে না থাকতা তাহলে মনে হয় আজকে আমি এনেই ঘুরে থাকতাম। ধন্যবাদের কিছু নাই, মানুষই তো মানুষের জন্য। ঠিক, মানুষ মানুষের জন্য। এই ধরনের কিছু টিয়া আছে, এগুলো তুমি রাখো। না না, এই টাকা আমি নিতে পারতাম না। তুমি যে আমার উপকার করছো এই কারণে আমি তোমার টিয়াটা দিতেছি। তুমি একজন ভালো মানুষ, আর আমার মা আজকে আমি ঘর থেকে বাড়ানোর সময় আমার কইছে এই টিয়াটি যেন একজন ভালো মানুষে দেখ। তুমি তো একজন ভালো মানুষ। এই কি ব্যাপার সানি, তুমি কাস্টমার রেখে কই যাও? টাইম দেন বস, কটা বাজে? 9টা 4 বাজে? ঠিকই তো আছে বস, আমি তো আরো 4 মিনিট বেশি আছিলাম। মানে আমি না চাকরি 2 সময় আপনি আমার কইছেন সকাল 10টা থেকে রাতে 9টা পর্যন্ত ডিউটি। 9টা বাদ যদি কই আমি বাসা চলে যেতেছি। 9টার কথা কইছি দেখে কি 9টা বাজলেই চলে যেতে কইব? সব সময় তো 9টা বাজেই যাও, আবার কিছু কিছু সময় তো 9টার আগেও বাসায় চলে যাও। আজকে না একটু কাস্টমার বেশি, একটু পরে যাও। ওইটা তো কাস্টমার থাকে না দেখে না আপনি কোন যাইতাম গা, এই কারণে যাইগা। এখন কি তুমি তাইলে চলে যাবে? আমার টাইম শেষ না তো, আর আমি থাকবো কে লেগা? থাকেন বস। রাতের 11টা বাজে, রেস্টুরেন্টের ভিতরে কি? আয় ভিতরে কে? বস আমি। তুমি এত রাত করে এনে কি করো? বাকি সবাই তো কোন সময় গেছে গা। বস কিছু কাজ বাকি আছিল, ওই কাজগুলো শেষ করতেছিলাম। এই কাজগুলো তো কালকে সকালে এসে করতে পারতা। না বস, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে যাওয়াই ভালো। ঠিক আছে, হাতের কাজটা তাড়াতাড়ি শেষ করে বাসায় যাও, অনেক রাত হয়েছে। বস একটা কথা কইলাম বলে। বলো।
আপনি শাওন রে বেতন বাড়ায় দিলেন আর আমার বেতন বাড়াইলেন না যে, অথচ শাওনে আমার কত পরে আইছে, বেতন বাড়ার কথা আমার, আর সেই জায়গার মধ্যে আপনি আমার বেতন না বাড়ায়া শাওনের বেতন বাড়াই দিচ্ছেন। দেখো, আমার এখানে আগে পরের কোনো বিষয় না। শাওনের বেতন যে আমি বাড়াই দিছি তার অনেক কারণ আছে। কি কি কারণ আছে বস? হ্যাঁ, যে টাইমে আই আমি তো সেই টাইমে আই, হ্যাঁ যে কাজ করে আমি তো সেই কাজই করি। না, তুমি যাও টাইম ধরে আর সে যায় কাজ শেষ কইরা, তো তার বেতন বাড়বে নাকি তোমার বেতন বাড়বে? রাতের 9টা বাজতে দেরি হয়, তোমার এখান থেকে যাইতে দেরি হয় না, কাস্টমার থাকুক বা না থাকুক। আর ওই ছেলে আমার রেস্টুরেন্টে যদি রাত্রে 12টা পর্যন্ত কাস্টমার থাকে, সে আমার রেস্টুরেন্টে রাত্রে 12টা পর্যন্তই থাকে, তো তার বেতন বাড়তো নাকি তোমার বেতন বাড়বো? একটা কথা মনে রাখবা, যে কাজকে ফাঁকি দেয় সে নিজেকে নিজে ফাঁকি দেয়, যে কাজকে ফাঁকি দেয় সে ভবিষ্যতে কিছু করতে পারে না। দেখো, পরিশ্রম এমন একটা জিনিস, সবাই তোমার সাথে বেইমানি করলেও পরিশ্রম তোমার সাথে কখনো বেইমানি করতে না। জীবনে যত বেশি পরিশ্রম করবা, সফলতা তত বেশি অর্জন করবা। তোমারে যেমন সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্ত টাইম দিছি, তারেও আমি সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্তই টাইম দিছি। কিন্তু আমার রেস্টুরেন্টে যদি কাস্টমারের চাপ বেশি থাকে, আল্লাহ যত রাতই হোক, সে হাসি মুখে এই কাজগুলা শেষ করে দিয়ে পরে যায়। সে আমারে খুশি রাখার চেষ্টা করে, তাই আমি তারে খুশি রাখার চেষ্টা করি। এখন তুমি বলো, তার বেতন বাড়াই দিব নাকি তোমার বেতন বাড়াই দিব? ঠিক কইছেন বস, আসলে আমি কাজকে ফাঁকি দিতেছি, আমি আমার নিজেরে ফাঁকি দিতেছি। এই ফাঁকিবাজি কাজ আমি আর কোনোদিন করতাম না বস।